আজকে আমরা আলোচনা করব কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রথমেই আমরা ডেফিনেশনটা দেখে নেব, কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে। কোয়াড্রেটিক ইকুয়েশন দেখো, an equation of the form ax square plus bx plus c equals to 0 is called a quadratic equation. তাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কেমন হবে? ax square plus bx plus c equals to 0, অর্থাৎ যে সমস্ত ইকুয়েশনে x এর হাইয়েস্ট পাওয়ার 2 তাদেরকে আমরা বলছি কোয়াড্রেটিক ইকুয়েশন। এইখানে a b c গুলো, a কে আমরা বলছি a equals to coefficient of x square, b টাকে আমরা বলছি coefficient of x, c টাকে আমরা বলছি কনস্ট্যান্ট টার্ম। a হচ্ছে x স্কয়ার এর সঙ্গে যেটা আছে সেটাকে আমরা বলছি a, x এর সঙ্গে যেটা আছে সেটাকে বলছি b, এবং শেষেরটাকে আমরা বলছি c ইকুয়াল টু 0। এইবার ধরো c ইকুয়ালস টু 0, c ইকুয়ালস টু 0 হলে আমাদের ইকুয়েশনটা দেখতে হবে a x স্কয়ার প্লাস bx ইকুয়ালস টু 0। এটাকেও আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলছি কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 2। আচ্ছা, b ইকুয়াল টু 0 হলে কেমন হবে? ধরো সাপোজ b এর ভ্যালু 0, তাহলে কি হবে? ax স্কয়ার প্লাস c ইকুয়ালস টু 0। এটাকেও আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলছি কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 2। a ইকুয়ালস টু 0 হলে কি হবে? a ইকুয়ালস টু 0 হলে এই পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, হচ্ছে bx প্লাস c ইকুয়ালস টু 0। এইটাকে কিন্তু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারছি না কারণ এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, আর আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশন তখনই বলবো যখন ইকুয়েশনের মধ্যে x এর হাইয়েস্ট পাওয়ার হবে 2। তাহলে দেখো আমাদের এইখানে b এর ভ্যালু 0 হতে পারে বা অন্য কোনো নাম্বার হতে পারে, c এর ভ্যালু 0 হতে পারে বা অন্য কোনো নাম্বার হতে পারে, কিন্তু a ইকুয়াল টু কিন্তু 0 হলে এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে লিনিয়ার ইকুয়েশন। যে ইকুয়েশনে ভ্যারিয়েবলের পাওয়ার 1 হয় সেই ইকুয়েশনকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটা লিনিয়ার হয়ে যাচ্ছে, এই দুটো কোয়াড্রেটিক। তাহলে এই ডেফিনেশনের পাশে আমরা কিন্তু এখানে মেনশন করে দেব a not equals to 0। তাহলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলছি? an equation of the form মানে দেখতে কেমন হবে? ax স্কয়ার, প্রথমে একটা x স্কয়ার থাকবে, তার সঙ্গে কিছু থাকবে 1 2 3 4 5 6 কিছু থাকবে, বাট 0 হবে না, প্লাস bx থাকবে প্লাস c equals to 0 is called a quadratic equation। এবার আমরা একটা एग्जांपल নিয়ে নিচ্ছি কোয়াড্রেটিক ইকুয়েশনের। x স্কয়ার minus 5x plus 6 equals to 0। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর হাইয়েস্ট পাওয়ার 2, সুতরাং এটাকে আমরা বলছি কোয়াড্রেটিক ইকুয়েশন। এইবার এইটাকে আমরা যদি এর সঙ্গে কম্পেয়ার করি x স্কয়ার প্লাস bx প্লাস c equals to 0, এটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটার সঙ্গে আমরা এটা কম্পেয়ার করলে আমরা a পাবো a equals to 1। a কোনটাকে আমরা বলছি x স্কয়ারের কোএফিসিয়েন্ট, অর্থাৎ x এর সঙ্গে যেটা আছে সেটা, x এর সঙ্গে এখানে 1, তাহলে a equal to 1। b কত? b equals to -5। x এর সঙ্গে যেটা থাকে সেটাকে আমরা b বলছি কারণ এখানে প্লাস ছিল আর এখানে মাইনাস, অর্থাৎ b equal to -5 and c equals to 6। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন,
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে কম্পেয়ার করে এ, বি এবং সি এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এইবার এইটাকে আমরা যদি সলভ করি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এইটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে x মাইনাস 3 ইনটু x মাইনাস 2 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা পাচ্ছি x minus 3 equals to 0 or x minus 2 equals to 0, তার মানে আমরা পাচ্ছি x equals to 3 আর এখান থেকে পাচ্ছি x equals to 2। তাহলে এই যে এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা সলভ করে আমরা x এর দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এই 2 এবং 3 এর সলিউশন, এটাকে আমরা বলছি রুট অফ দিস ইকুয়েশন। আমরা একটা নতুন শব্দ শুনবো, সেটা হচ্ছে রুট। তাহলে রুট কাকে বলছি? আর ডবল টি। রুট কাকে বলছি? রুট হচ্ছে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ, এটাকে সমাধান করে যে ভ্যালুগুলো আমরা পেলাম সেই ভ্যালুগুলোকেই আমরা বলছি এই সমীকরণের অথবা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট। তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কয়টা রুট পেলাম? আমরা দুটো রুট পেলাম। এবার আমরা দেখব every quadratic equation has exactly two roots. Every quadratic equation has exactly two roots, অর্থাৎ প্রত্যেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো করেই রুট থাকবে। আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এর কটা রুট পেয়েছিলাম? দুটো রুট পেয়েছিলাম, একটা রুট হচ্ছে 2 আর একটা রুট হচ্ছে 3। কম হবে না, বেশি হবে না, প্রত্যেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনেরই দুটো করে রুট হয়, মানে দুটো করে আনসার হয় বা দুটো করে সলিউশন হয়, যাই বলো না কেন। এটাকে আমরা সমাধান করব বা সলভ করলে আমরা দুটো ভ্যালু পাবো, সেই ভ্যালুগুলোকেই আমরা বলছি রুট। একটা নতুন শব্দ, নতুন জিনিস নয়, তবে শব্দটা নতুন, রুট। রুট, আমরা রুট কাকে বলছি? এটাকে সমাধান করে যে উত্তরগুলো পাবো বা যে অ্যানসার গুলো পাবো বা এক্স এর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলোকেই আমরা বলছি রুট। এইবার এই ইকুয়েশনের রুট হচ্ছে দুটো, একটা হচ্ছে 2, একটা 3। আমরা যদি যাচাই করতে যাই যে 2 এই ইকুয়েশনের রুট কিনা, তাহলে আমরা কি করব? আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে x এর পরিবর্তে 2 বসিয়ে দেব। তাহলে কত হচ্ছে? x এর পরিবর্তে এখানে x স্কয়ার 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6 ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি 4 মাইনাস 10 প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারছি 2 হচ্ছে এই ইকুয়েশনের একটা রুট। আবার 3 বসাও, 3 বসালে কত হচ্ছে? x স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার মাইনাস 5 ইনটু 3 প্লাস 6 ইকুয়ালস টু 9 বিয়োগ 15 প্লাস 6 again equals to 0. Therefore 3 is also a root of this equation. এবার তুমি এখানে 4 বসাও, x equal to যদি 4 বসাই তাহলে কত হচ্ছে? 16, সরি 4 বসালে 4 স্কয়ার 16 মাইনাস 5 ইনটু 4 মানে 20 প্লাস 6, এটা কত হচ্ছে? 16 আর 6 এর 22 বিয়োগ 20 মানে 2 হচ্ছে। তাহলে এটা কিন্তু নট ইকুয়াল টু 0, মানে 0 হলো না। সুতরাং বলবো 4 is not a root of this equation. 4 এই ইকুয়েশনের কোনো রুট নয়, হ্যাঁ, বাট 2 and 3 is the root of this equation. এইবার প্রত্যেকটা ইকুয়েশনেরই প্রত্যেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো করে রুট হয়, তাহলে আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মটা নিয়েছিলাম অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটারও
দুটো রুট হবে। এই রুট গুলো কি কি আমরা কি করে বের করব, এই ইকুয়েশনের রুট গুলো কি কি। দেখো এটা বের করার জন্য অর্থাৎ এটাকে সলভ করতে হবে, সলভ করে x এর ভ্যালু বের করতে হবে। x এর দুটো ভ্যালু আসবে, সেই ভ্যালুগুলো কি 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 করে আমরা সলভ করব। এটা সলভ করার জন্য আমরা দুই পাশেই x দিয়ে ডিভাইড করে দেব। ডিভাইডিং both sides by a we get, এখানে a দিয়ে ভাগ করে দাও তাহলে x স্কয়ার প্লাস b by a into x plus c by a equals to 0। আমরা দুপাশেই a দিয়ে ডিভাইড করে দিলাম। a দিয়ে আমরা ডিভাইড করতে পারি, কেন পারি, কারণ a not equals to 0, ডেফিনেশনেই বলা ছিল a not equals to 0। এইবার আমরা কি করব, এটাকে একটু অ্যারেঞ্জ করব। দেখো x স্কয়ার প্লাস 2 একটা এক্সট্রা নিয়ে নেব, b বাই এখানে 2a করে ব্যালেন্স করে দিলাম। দেখো এই 2 কেটে যাবে, তাহলে এখানে b বাই a ইনটু x, b বাই a ইনটু x প্লাস এখানে একটা জিনিস একটু বেশি নেব, b স্কয়ার বাই 4a স্কয়ার, এটা বেশি নিলাম, এটা ব্যালেন্স করার জন্য মাইনাস করতে হবে, b স্কয়ার মাইনাস 4a স্কয়ার, আর এখানে c বাই a আগে থেকেই ছিল, প্লাস c বাই ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা a ভাবি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে b কোনটা, b মানে হচ্ছে b বাই 2a, এটার স্কয়ার কত হবে, b স্কয়ার বাই 4a স্কয়ার। তাহলে এই যে এইটুকু আমাদের ফর্মুলা পড়েছে, কি ফর্মুলা, x প্লাস b বাই 2a তার হোল স্কয়ার। আর এই দিকে যেটা আছে, এই দুটো আছে, ওটাকে আমরা রাইট সাইডে নিয়ে চলে যাব। রাইট সাইডে নিলে আমরা পাবো b স্কয়ার বাই 4a মাইনাস c বাই a, তারপরে এটা 4a স্কয়ার হচ্ছে, b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই, এটা মাইনাস ছিল রাইট সাইডে গিয়ে প্লাস হয়ে গেল, আর এটা প্লাস ছিল রাইট সাইডে গিয়ে মাইনাস হয়ে গেছে। আচ্ছা নেক্সট লাইন, এখানে x প্লাস b বাই 2a হোল স্কয়ার ইকুয়াল টু, এই দুটোকে একসঙ্গে করো, তাহলে হচ্ছে 4a স্কয়ার আর উপরে হচ্ছে b স্কয়ার মাইনাস a দিয়ে ভাগ করলে একটাই চলে যাবে, 4a ইনটু c অর্থাৎ 4ac। এবার আমরা কি করব, দুপাশেই বর্গমূল করে দেব, অর্থাৎ দুপাশেই আমরা স্কয়ার রুট করে দেব। আমরা দুপাশেই স্কয়ার রুট করে দেব, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস b বাই x প্লাস b বাই 2a ইকুয়াল টু, স্কয়ার রুট করলে একটা প্লাস মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস, নিচে যখন আমরা স্কয়ার রুট করব অর্থাৎ বর্গমূল করব 4a স্কয়ার, সেটা আমাদের হয়ে যাচ্ছে 2a, আর উপরে করতে পারছি না, উপরে রুট দিয়ে রেখে দাও, b স্কয়ার মাইনাস 4ac। x এর ভ্যালু বের করতে হবে, সুতরাং এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে x ইকুয়াল টু মাইনাস b বাই 2a প্লাস মাইনাস 2a b স্কয়ার মাইনাস 4ac। এবার এই দুটোকে একসঙ্গে করে দাও, এলসিএম অথবা লসাগু 2a মাইনাস b, এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, অর্থাৎ দুটোই দিয়ে দাও, b স্কয়ার মাইনাস 4ac। এটা আমরা কার ভ্যালু পেলাম, x এর ভ্যালু পেলাম। তাহলে দেখো এখানে আমরা x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা ভ্যালু পাচ্ছি x এর মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে এখানে প্লাস দিয়ে আমরা একটা ভ্যালু পাবো, মাইনাস দিয়ে আমরা আরেকটা ভ্যালু পাবো। তাহলে এইটা আমরা কাকে সলভ করে পেলাম, এই যে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের দুটো সলিউশন বা দুটো রুট, একটা রুট হচ্ছে মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা রুট হচ্ছে মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a।
এই দুটোকে যদি আমরা সেপারেট করে লিখি, সেপারেট করে লিখবো, একটা হচ্ছে প্লাস, এর দুটো সলিউশন, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট, একটা রুট এবং দুটো রুট। এইবার একটা হচ্ছে এক্স এর দুটো ভ্যালু, আমি ধরো এগুলোর যদি নাম দিয়ে দেই, একটা নাম ধরো দিয়ে দিচ্ছি আমি আলফা, আলফা, এবং আরেকটা নাম দিয়ে দিচ্ছি বিটা। একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের দুটো রুট, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, যেখানে আলফার ভ্যালু এটা এবং বিটার ভ্যালু এইটা। এবার আমরা একটা নতুন জিনিস দেখব, এটা হচ্ছে দেখো রিলেশন between roots and coefficient of a quadratic equation of a quadratic equation। দেখো কার কার মধ্যে রিলেশন দেখবো, আমরা দেখবো রুটের মধ্যে এবং কোএফিসিয়েন্টের মধ্যে, রুট এবং কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন। এইবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নেই, সেটা হচ্ছে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে আমাদের কোএফিসিয়েন্ট গুলো কি কি? কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে a, b এবং c। আর রুট গুলো কি কি? এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে বিটা, যেখানে আলফার ভ্যালু এই যে বড়টা, বিটার ভ্যালু এই যে বড়টা। ঠিক আছে, আলফা বিটা দেওয়া আছে। তাহলে এখন আমরা একটা রিলেশন বের করব, কার মধ্যে? এবিসি এবং আলফা বিটার মধ্যে রিলেশন। এটাকেই আমরা বলছি রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। দেখো এটা কি করে বের করছি, এই রুটগুলো আমি রেখে দিচ্ছি। তাহলে আমরা রিলেশন বের করব এবিসি এবং আলফা বিটার মধ্যে, রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট। এর জন্য প্রথমে আমরা কি করব, আলফা প্লাস বিটা, অর্থাৎ যে রুট দুটো আছে সেই রুট দুটোর আমরা যোগ করে দেব। আলফা প্লাস বিটা মানে কি? এইটা প্লাস এইটা, এটা প্লাস এটা, মানে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস 2a বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই দুটো অ্যাডিশন করলে কি হবে? 2a, আর এখানে হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, তারপরে এখানে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? নিচে হচ্ছে 2a, উপরে এইটা আর এটা চলে যাচ্ছে মাইনাস বি, মানে মাইনাস 2s b ইকুয়াল টু 2 কেটে গেল, হচ্ছে মাইনাস b বাই a। অর্থাৎ আমরা একটা রিলেশন পেলাম, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আমরা একটা রিলেশন পেয়ে গেলাম, সেটা কি রিলেশন? আমি যদি এদিকে ছোট করে লিখে রাখি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমরা একটা রিলেশন পেলাম, মাইনাস বি বাই এ ইকুয়াল টু আলফা প্লাস বিটা। এবার লিখো আলফা ডট বিটা, মানে এবার আমরা গুণ করব, আলফা ডট বিটা ইকুয়ালস টু কত হবে? আলফা হচ্ছে 2a মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ইনটু হচ্ছে 2a মাইনাস বি মাইনাস
বি স্কয়ার মাইনাস 4ac। এবার এখানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমরা আলফা বিটা নিচে পাচ্ছি 2a ইনটু 2a অর্থাৎ 4a স্কয়ার। তারপর আমরা পেলাম আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাম অফ দা রুটস, সাম অফ দা রুটস, কারণ এই ইকুয়েশনের দুটো রুট, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আলফা প্লাস বিটা হচ্ছে রুট গুলোর যোগফল অর্থাৎ সাম অফ দা রুটস, ইকুয়াল টু আমরা কি পেয়েছি মাইনাস মাইনাস এখানে বি বাই এ, বি মানে কোএফিশিয়েন্ট অফ বি কত, কোএফিশিয়েন্ট অফ এক্স, আর এ মানে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার। আচ্ছা, এটা পেলাম আমরা 1 নাম্বার। আর 2 নাম্বার কি পেলাম, প্রোডাক্ট অফ দা রুটস অর্থাৎ যে রুট গুলো আছে তাদের গুণফল, প্রোডাক্ট অফ দা রুটস ইকুয়ালস টু, এইটা প্রোডাক্ট অফ দা রুটস ইকুয়াল টু সি বাই এ, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট বাই কোএফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার। এক্সাম্পল, সাপোজ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে নাও, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো এইখানে কোএফিশিয়েন্ট গুলো হচ্ছে 1, মানে a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু মাইনাস 5 আর c ইকুয়াল টু হচ্ছে 6। a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 5, c ইকুয়াল টু 6। আর এই রুট গুলো আমরা সমাধান করেছি এর আগে, এই রুট গুলো হচ্ছে 2 এবং 3, 2 এবং 3। তাহলে আমাদের প্রথম রিলেশন কি, সাম অফ দা রুটস, মানে সাম অফ দা রুটস বলতে 2 প্লাস 3, সাম অফ দা রুটস 2 প্লাস 3 ইকুয়াল টু 5। আর এটা আমাদের ফর্মুলায় কি ছিল, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, বি কত মাইনাস 5, এ হচ্ছে 1, তাহলে মাইনাস বি বাই এ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস মাইনাস এটাও 5 হয়েছে। দেখো রুট গুলোর যোগফল আর মাইনাস বি বাই এ সেম হয়ে যাচ্ছে। আরেকটা কি রিলেশন আমরা দেখলাম, রুট গুলোর গুণফল অর্থাৎ 2 ইনটু 3 ইকুয়াল টু 6। আবার ওইদিকে আমরা কি পেয়েছিলাম, প্রোডাক্ট অফ দ্য রুটস কনস্ট্যান্ট বাই কোএফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার। তাহলে কনস্ট্যান্ট কত, কনস্ট্যান্ট হচ্ছে 6, কোএফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার সেটা কত 1, 6 বাই 1 ইকুয়ালস টু 6। তাহলে আমরা দেখলাম এইদিকে আলফা বিটা হচ্ছে 6 হচ্ছে, আর সি বাই এ সেটাও কত হচ্ছে 6 হচ্ছে। আমাদের 1 নাম্বার কোশ্চেন, if alpha beta are the roots of the equation ax square plus bx plus c equals to 0, find the value of 1 plus beta by alpha into 1 plus alpha by beta। এখানে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ax square plus bx plus c equals to 0, এবং বলে দেওয়া আছে এই ইকুয়েশনের রুট গুলো একটা আলফা এবং আরেকটা বিটা। তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু কত, এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। সলিউশন আমরা কি করে করব, দেখো সিন্স মানে যেহেতু সিন্স আলফা বিটা আর দ্য রুটস of ax square plus bx plus c equals to 0, therefore alpha plus beta equal to minus b by a, or alpha beta equals to c by a। এটা আমরা জানি, হ্যাঁ, এর আগের থিওরেমে আমরা দেখে নিলাম যে আলফা বিটা যখন ax square plus bx plus c equals to 0 এই সমীকরণের রুট হয়, তখন আলফা প্লাস বিটার ভ্যালু কত হয় মাইনাস বি বাই এ, আর আলফা ইনটু বিটার ভ্যালু কত হয় সি বাই এ। এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এইবার এই দুটোর সাহায্যে এই এক্সপ্রেশনের ভ্যালু আমরা বের করব। আমাদের মনে রাখতে হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। নাও
1 plus beta by alpha into 1 plus alpha by beta equal to এখানে হচ্ছে আলফা প্লাস বিটা, এখানে হচ্ছে বিটা প্লাস আলফা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, এটাও আলফা প্লাস বিটা, তার মানে আলফা প্লাস বিটা হোল স্কয়ার বাই আলফা ইনটু বিটা। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে কত হচ্ছে মাইনাস বি বাই এ তার স্কয়ার, আর নিচে হচ্ছে আলফা বিটা মানে সি বাই এ, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে মাইনাসটা স্কয়ার হলে প্লাস হয়ে যাবে, তার মানে আমাদের বি স্কয়ার বাই এ স্কয়ার, আর এটা উল্টে গেল এ বাই সি, আর আমাদের ইকুয়াল টু কত হচ্ছে একটা এ চলে গেল বি স্কয়ার বাই এ সি, এটাই आंसर। এই তো 2 নাম্বার, if alpha beta are the roots of x square plus px plus q equals to 0, find the value of alpha to the power minus 3 plus beta to the power minus 3। এইটা আমরা কিভাবে করব আগের অঙ্কের মতোই, since alpha beta are the roots of x square plus px plus q equals to 0, therefore alpha plus beta equal to, আমাদের ফর্মুলা হচ্ছে alpha plus beta equal to minus b by a, আর alpha dot beta equals to c by a। তাহলে এইখানে কত হবে মাইনাস b by a, b মানে কত, b হচ্ছে x এর সঙ্গে যেটা থাকে সেটা, x এর সঙ্গে কত আছে p আছে, আর বাই a মানে x স্কয়ার এর সঙ্গে যেটা থাকে, x স্কয়ার এর সঙ্গে কত আছে 1, তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল আমাদের মাইনাস p। আর আলফা বিটা কত, আলফা ডট বিটা ইকুয়ালস টু c বাই a, c মানে হচ্ছে কনস্ট্যান্ট, q বাই a মানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট, 1 ইকুয়ালস টু q। তার মানে আমরা দেখলাম alpha plus beta equal to minus p or alpha beta equals to q. Now alpha to the power minus 3 plus beta to the power minus 3 equals to 1 by alpha cube plus 1 by beta cube, power minus থাকলে সেটা নিচে চলে যায়, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি alpha cube beta cube, আর উপরে হচ্ছে alpha cube plus beta cube। হ্যাঁ, এইবার a cube plus b cube এর ফর্মুলা দিয়ে দাও। a cube plus b cube equals to a plus b whole cube minus 3ab into a plus b। a cube plus b cube এর ফর্মুলা a plus b whole cube minus 3ab into a plus b, আর নিচে আলফা কিউব বিটা কিউব দুজনকে একসঙ্গে আমরা লিখতে পারি আলফা বিটা হোল কিউব। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। আমাদের হাতে আছে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি, আমরা ইকুয়ালস টু আমরা পাচ্ছি মাইনাস পি তার কিউব মাইনাস 3 ইনটু আলফা বিটা হচ্ছে কিউব ইনটু মাইনাস পি বাই আলফা বিটা কিউব, সেটার কিউব, তারপর আমরা পাচ্ছি মাইনাস পি কিউব মাইনাস মাইনাসে প্লাস 3 পি কিউব বাই কিউ কিউব, এটা আমাদের आंसर। ওকে, এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আবার আরো কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।